আপনারা যারা মনে করছেন যে অমুক দল আসলে তমুক হবে, তমুক দল আসলে অমুক হবে, বা অনেকে পজিটিভভাবে চিন্তা করছেন যে আমরা এইভাবে জীবন লিড করতে পারবো আগের থেকে আরও ভালোভাবে, রাইট? তো আমার কাছে মনে হয় যে বিষয়টা এত সহজ নয়, কারণ এই সিস্টেমটা আসলে ভাঙতে অনেক সময় লাগবে, একটা পরবর্তীতে একটা দীর্ঘ সময়ের প্রয়োজন। তবে আবার আমি কি চাই, যে দলে আসুক না কেন, আমি আসলে পার্সোনালি চাই কথা বলার স্বাধীনতা, রাইট? যেটা কিনা আমরা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর কিছুটা পেয়েছিলাম, তারপরে আবারও কিন্তু ইউনূস বা ইন্টারিম সরকারের আমলে আবারও আমাদেরকে বাক স্বাধীনতা আগের তুলনায় আলহামদুলিল্লাহ ভালো ছিল, কিন্তু তারপরেও অনেকে আমরা দেখেছি যে ফোন চেক করছিল বা কিছু কথা বলার কারণেই সেনাবাহিনী বা পুলিশ এসে বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছিল, রাইট? তবে আগের তুলনায় কম। বাট আমি আসলে কি চাই, সেটা হচ্ছে কথা বলার স্বাধীনতা এবং নিরাপদে হাঁটার স্বাধীনতা। মানে মূল বিষয়টা হচ্ছে বসবাসের স্বাধীনতা চাই। মানে আমি যেন নিরাপদে হাঁটতে পারি, সাইকেল চালাতে পারি, যেন কোনো গাড়ি আমাকে এসে পিছন থেকে লাগিয়ে না দেয় বা কোনো অ্যাক্সিডেন্ট না হয়। ফার্স্ট এটা এটা একটা। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কথা বলার স্বাধীনতা। আমি যেন যেই প্রধান আসুক না কেন তার বিরুদ্ধেও কথা বলতে পারি, মানে ইন আ পজিটিভ ওয়েতে, রাইট? তার অ্যাগেনস্টে কথা বলতে পারি। সে কোনো একটা কাজ করেছে, আমি যেন সেই বিষয়টা ডিরেক্ট তার নাম ধরে বলতে পারি, right? আমি এটাই চাই, রাইট? তবে আমার কাছে মনে হয় যে যদি দাঁড়িপাল্লা আসে, তাহলে মনে হয় তো কথা বলার স্বাধীনতাটা একটু আগের তুলনায় বেড়ে যাবে, আই থিঙ্ক। এবং আমার কাছে এটাও মনে হয় যদি শফিকুর রহমান ইনি কোনো অন্যায় করেন বা এনার কোনো আমরা দোষ পাই, তার সাধারণ আপলিটিক্যাল পার্সন হিসেবে আমরা আসলে ডিরেক্ট তাকে আমরা বলতেই পারি, মানে এরকম একটা মনে হয় বা এরকম মানে গার্ড সৃষ্টি হয়েছেন। কিন্তু যেটা কিনা অন্য দলগুলোর ক্ষেত্রে আমার এমন কোনো সাহস সৃষ্টি এখন পর্যন্ত হয়নি। যাই হোক, যে দলে আসুক না কেন, কথা বলার স্বাধীনতা চাই। আপাতত কথা বলার স্বাধীনতা চাই, আর বাসস্থান, নিরাপদে হাঁটা চলাচল, বেঁচে থাকার স্বাধীনতা চাই। এই দুইটা জিনিসেই চাচ্ছি।